বিয়ে পাস করছি। চাচি বিয়ে পাস করছি না, এই যে মাথার এই সাইডটা একটু গরম হয়ে গেছিল, বিসমিল্লাহ করে দিলাম। বাংলাদেশের নাটকের কিংবদন্তি অভিনেতা জাহিদ হাসান 90 দশকে একের পর এক অসাধারণ চরিত্রে অভিনয় করে হৃদয় জিতে নিয়েছেন হাজারো দর্শকের। তবে সেই জনপ্রিয়তার পথে তার যাত্রা সহজ ছিল না। বেশ দীর্ঘ সংগ্রামের পর তিনি সাফল্য অর্জন করেন। এমনকি প্রথম গাড়িটা কিনতেও তাকে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। তারপর সেই গাড়ি কেনার পর কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এক মজার কাণ্ড করেছিলেন। আজকে আমরা জাহিদ হাসানের প্রথম গাড়ি কেনার গল্পই শুনব। অবশ্য ঠিক বুঝতে পারছি না, চশমা নেই তো, চশমা ছাড়া দূরের জিনিস কিচ্ছু দেখি না। ইউনিভার্সের এন্ট্রপি বাড়ছে। জাহিদ হাসানের জন্ম হয়েছিল সিরাজগঞ্জ শহরে। 60 ও 70 দশকের এই মফস্বল শহরে বড় হয়ে উঠলেও তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। তাই কলেজ জীবনেই তিনি অভিনয়ের সাথে জড়িয়ে পড়েন। এরপর ঢাকায় এসে তিনি পুরোদমে শুরু করেন অভিনয়। কিন্তু তার পরিবার কখনোই চায়নি যে তিনি বিনোদন জগতের সাথে জড়িয়ে পড়েন। তাই পরিবার থেকে হাত খরচ নেওয়া বন্ধ করে দেন জাহিদ হাসান। ফলে ঢাকায় একা একা তাকে ভীষণ সংগ্রাম করতে হয়। পকেটে টাকা না থাকায় মাঝে মাঝে না খেয়েই দিন কাটিয়ে দিতে হতো তাকে। দিনের পর দিন হেঁটে হেঁটে কাজের খোঁজে ঘুরে বেড়াতেন পুরো ঢাকা শহর। একসময় ভাগ্য জাহিদ হাসানের সহায় হয়, শুরু করেন চলচ্চিত্রে অভিনয়। কিন্তু সেখানে সাফল্য না পেলে আবারও সংগ্রাম শুরু হয় তার। তবে নিজের অভিনয় প্রতিভার উপরে ভরসা ছিল জাহিদ হাসানের। একসময় সে প্রতিভার নজরে পড়ল টিভি পরিচালকদের। ফলশ্রুতিতে একের পর এক নাটকে কাজ করার সুযোগ পেলেন তিনি। তবে জাহিদ হাসানের জীবনের মোড় ঘুরিয়ে দেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদ। এই অমর কিংবদন্তির আজ রবিবার নাটকে আনিস চরিত্রে অভিনয় করে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেন জাহিদ হাসান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় 1995 সালে নক্ষত্রের রাত নামের একটি ধারাবাহিকে অভিনয় করেন জাহিদ হাসান। এই নাটকটিও নির্মাণ করেছিলেন হুমায়ূন আহমেদ। নাটকটি নির্মিত হওয়ার সময় চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলুই প্রথম জাহিদ হাসানকে বলেন একটি গাড়ি কিনতে। শুধু তাই নয়, তার সহশিল্পী আজিজুল হাকিমকেও বলেন গাড়ি কেনার বিষয়ে। তার কথা শুনেই দুজনের মাথায় গাড়ি কেনার চিন্তা ঢোকে। কয়েকদিন পর আজিজুল হাকিম জানান একটি নয়, 2টি গাড়ি পাওয়া গেছে, তাও আবার মাত্র 1 লাখ টাকায়। শুনে অবাক হন জাহিদ হাসান। বিস্তারিত জানতে চান আজিজুল হাকিমের কাছে। আজিজুল হাকিম জানান মহাখালী এক গ্যারেজে 2টি ভাঙা গাড়ি আছে, 50,000 টাকা দাম। সেটি কিনে ঠিকঠাক করে চালাবেন 2 ভাই মিলে। শুনে দারুণ উত্তেজিত হয়ে পড়েন জাহিদ হাসান। তৎক্ষণাৎ আনোয়ার হোসেন বুলুর কাছে গিয়ে জানান এই ঘটনা। সব শুনে বুলু একবার জাহিদের দিকে তাকালেন, একবার আজিজুল হাকিমের দিকে। তারপর ধমক দিয়ে বললেন, এজন্যই তোদেরকে দিয়ে কিছু হবে না, তোদের নজরই তো নিচের দিকে। তোরা গাড়ি কিনে ফেল, টাকা লাগলে আমি দেব। এই কথা শুনে জাহিদ হাসানের চোখে পানি চলে আসে। তিনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন আনোয়ার হোসেন বুলুকে। পরবর্তীতে জাহিদ হাসান সত্যি টয়োটার একটি গাড়ি কিনে ফেলেন। তারপর যেদিন গাড়ি কিনে জাহিদ হাসান নক্ষত্রের রাত নাটকে শুটিংয়ে আসেন, সেদিন দারুণ খুশি হয়েছিলেন হুমায়ূন আহমেদ। এই ধারাবাহিকে অভিনয় করে 3 লাখ টাকা পাওয়ার কথা ছিল জাহিদ হাসানের। কিন্তু পুরো শুটিং শেষ হওয়ার আগেই সেটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ূন আহমেদ। মজার ব্যাপার হলো, বিভিন্ন জায়গা থেকে 5 টাকা 10 টাকা নোট সংগ্রহ করে পলিথিনে ভরলেন তিনি। তারপর রীতিমতো টাকার বস্তা বানিয়ে উপহার দিলেন জাহিদ হাসানকে। দেওয়ার সময় আবার বললেন, তোমার তো ঘামই হয় না, তাও ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দিলাম। সেদিন সে কথা শুনে দারুণ মজা পেয়েছিলেন জাহিদ হাসান। সব মিলিয়ে প্রথম গাড়ি কেনার ঘটনা আজও স্মরণীয় হয়ে আছে জাহিদ হাসানের কাছে।
তার মতোই প্রথম গাড়ি কেনার ঘটনা স্মরণীয় হয়ে আছে নায়িকা পূর্ণিমার কাছেও। তিনি কিনেছিলেন কুমার বিশ্বজিতের ব্যবহার করা একটা পুরনো গাড়ি। নায়িকা পূর্ণিমার গাড়ি কেনার ঘটনাটি দেখতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অনেক অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।